ফের ফেসবুক বন্ধ করে দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে। বন্ধুরা আপনারা সকলেই জানেন মোবাইল ডাটা এবং ওয়াইফাই দিয়ে ফেসবুক চালানো যাচ্ছে না। তাহলে করণীয় কি? আমরা কি কোনো উপায়ে ফেসবুক চালাতে পারবো না? হ্যাঁ বন্ধুরা, আমরা ভিপিএন ছাড়াই ওয়াইফাই ব্যবহার করে ফেসবুক চালাতে পারবো। তবে বন্ধুরা যারা মোবাইল ডাটা ব্যবহার করতেছেন তারা বর্তমানে ফেসবুক চালাতে পারবেন না, কারণ তাদের 4G নেটওয়ার্ক অফ করে দেওয়া হয়েছে। এই জন্য কোনো স্পিড নেই, যার কারণে শত ভিপিএন ব্যবহার করেও ফেসবুক মোবাইল ডাটা দিয়ে চালাতে পারবেন না। যদি মোবাইল ডাটায় 4G চালু থাকতো আর যদি ফেসবুক অফ করা হতো, তাহলে আমার দেখানো সেম প্রসেস অবলম্বন করে মোবাইল ডাটা ইউজাররাও ফেসবুক চালাতে পারতেন। তবে যারা মোবাইল ডাটা ব্যবহার করেন তারা একটু ওয়েট করেন, আপনাদের যখনই 4G আসবে তখনই আমার দেখানো সেম প্রসেস অবলম্বন করে ফেসবুক চালাতে পারবেন। বন্ধুরা আপনারা যারা ওয়াইফাই ব্যবহার করেন তারা ফেসবুক চালাতে পারবেন, তাও আবার ভিপিএন ছাড়া। তাহলে চলুন কিভাবে ওয়াইফাই দিয়ে ভিপিএন ছাড়া ফেসবুক চালাবেন দেখে নেওয়া যাক। তবে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। বন্ধুরা আরও একটি বিষয় আপনাদেরকে বলি, সেটি হচ্ছে আপনারা কেউ ফ্রি ভিপিএন ব্যবহার করবেন না। ফ্রি ভিপিএন ব্যবহার করলে আপনাদের ফেসবুক আইডি ঝুঁকিতে পড়তে পারে, নিজের সমস্যা কেউ নিজে ডেকে আনবেন না। সো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। তো বন্ধুরা এখন দেখাবো কিভাবে আপনারা ভিপিএন ছাড়া ওয়াইফাই ব্যবহার করে ফেসবুক চালাবেন। এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরের ভিতরে চলে আসছি। উপরে একটি সার্চ বার দেখতে পাবেন, এই সার্চ বার উপর টাচ করে দিবেন। এরপর আপনারা এখানে টাইপ করবেন OPERA অপেরা লিখে তারপরে স্পেস দিবেন MINI, তারপরে আপনারা জাস্ট এখান থেকে সার্চ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সার্চ দেওয়ার সাথে সাথে অ্যাপসটি চলে আসছে। আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করতে হবে। তো আমি আমার ফোনে ইনস্টল করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফোনে অপেরা মিনি ইনস্টল হয়ে গেছে। আপনারাও প্লে স্টোর থেকে অপেরা মিনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ওপেন লেখা রয়েছে, জাস্ট এই ওপেনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন অ্যালাউ অপশন রয়েছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আবার আপনারা কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা চাইলে এখান থেকে স্কিপ করে দিতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন অপেরা মিনি ওপেন হয়ে গেছে। এখন চাইলে আমি এই অপেরা মিনি থেকে ভিপিএন ছাড়াই ফেসবুক চালাতে পারবো হাই স্পিডে। তার আগে আমি আপনাদেরকে একটি বিষয় দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ওয়াইফাই কানেকশন অন রয়েছে, আমি কিন্তু এখন ওয়াইফাই ব্যবহার করতেছি। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছেন কোনোভাবেই ফেসবুক চালাতে পারতেছি না, অর্থাৎ ওয়াইফাই থেকে ফেসবুক বন্ধ করে দেওয়া হচ্ছে, ডাটা থেকেও ফেসবুক বন্ধ করে দেওয়া হচ্ছে, কোনোভাবেই কিন্তু আমি ফেসবুক চালাতে পারতেছি না। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি অপেরা মিনি থেকে কিভাবে ফেসবুক চালাই। আমি অপেরা মিনি অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের একটি লোগো রয়েছে, জাস্ট আমি এই ফেসবুকের লোগোর উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে ফেসবুক লগ ইন করতে হবে। তো আমি আমার ফেসবুক আইডি এখান থেকে লগ ইন করতেছি। এখানে আমি আমার মোবাইল নাম্বার দিব, নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লেখা রয়েছে, এখানে আমাকে পাসওয়ার্ড টাইপ করতে হবে। তো আমি আমার ফেসবুকটাকে এখান থেকে লগ ইন করতেছি। ওকে গাইস দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এখানে টাইপ করে নিয়েছি। এরপরে লগইনের উপরে ক্লিক করলাম। এরপর বন্ধুরা এখানে যে কাজটি করবেন, আপনারা ওকের উপর ক্লিক করে দিবেন। বন্ধুরা ওকের উপর ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেসবুক ওপেন হয়ে গেছে। এখন কিন্তু আপনারা পুরোদমে ফেসবুক চালাতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। একদম হাই স্পিডে আগের মতো আপনারা ফেসবুক চালাতে পারবেন, ভিডিও দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিডিও চলতেছে। তো এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই ভিপিএন ছাড়া ফেসবুক চালাতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ভিপিএন ছাড়া ফেসবুক চালাবেন। বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।